আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ডাল দিয়ে পালং শাক রান্নার সহজ রেসিপি। শীতকালে গরম ভাতের সাথে পালং শাকের ডালের স্বাদটা কিন্তু দুর্দান্ত। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে আধা কেজি পালং শাক নিয়েছি। শাকের গুঁড়া কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ছোট ছোট সাইজ করে কেটে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিব আধা কাপ। এরপর 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সিদ্ধ করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। একটি ঘুটনি দিয়ে ডালগুলোকে সামান্য একটু ঘুটে নিব। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিব হাফ চা চামচ। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, কেটে রাখা 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। চুলার জাল বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। পালং শাকগুলো সিদ্ধ হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, কারণ পালং শাক থেকেই অনেকটা পানি উঠেছে। এখন ডাল বাগার দিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলে এখানে জিরা আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। এখন কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুনে কালার চলে আসলে এখন ডালে বাগার দিয়ে দিব। চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পালং শাকের ডাল। খুব সহজভাবে পালং শাকের ডালের রেসিপিটা শেয়ার করেছি। এই ডালটা খেতে ভীষণ মজার ছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।